হাত সোজা রেখে হাতটা সোজা রাখবেন, হাতটা প্রত্যেক জোড়া হাতটাকে সোজা রাখবেন। না আমরা যেহেতু এখন প্রথমবার, আমরা ফার্স্ট টাইম, যারা ফার্স্ট টাইম আছে তাদের জন্য বলছি, যারা প্রথমবার, যারা একদম নতুন কাঁচিটা ধরছে তাদের জন্য বলছি। জাস্ট এইভাবে সিজারটাকে চালাতে হবে, কারণ আমাদের তো কিছু সময় এইভাবেই তো হাতটাকে রাখতে হবে, এইভাবেই তো রাখতে হবে না, যার জন্য প্রথমবারের জন্য সিজারটাকে সোজা রেখে জাস্ট করতে হবে এবং তার মধ্যে লক করাটা শিখতে হবে। আপনারা এটাকে বলেন নেক রোল। আর এটা হেয়ার কাটিং এর করার আগে এটা মাস্ট, এটা যাবেই প্রফেশনালি, কিন্তু এটা কিন্তু সবাই দেয় না এবং সচরাচর একে দেখাও যায় না, তো যার জন্য এই নেক রোল নিতে হবে। কিন্তু স্যার এটা কেন দেওয়া হয়? এটা দেওয়া হয় কারণ হচ্ছে একটাই, এই আমরা যে হেয়ার কাটিং গুলো করছি বয়েজ এবং লেডিস গার্লস যে কোনো জারি, তো এর যে হেয়ার গুলো থাকে ভিতরে যাতে না ঢোকে, যার জন্য নেক রোল হচ্ছে মাস্ট। এখন পরিয়ে দেখেন স্যার, এখন পড়ালো আমি দেখাচ্ছি। বুঝে গেল? এখানে আটা টাইপের আছে, আটকে দিলাম। গানটা বন্ধ করে যাবে। বুঝে গেল? এখন এবার হেয়ার ঢুকবে। এটা গ্রুপে ছেড়ে দেবে, খালি গ্রুপে ছাড়ো, গ্রুপে ছাড়ো না, আমরা শিখবো না। হ্যাঁ হ্যাঁ, তো আজকে হেয়ার কাটটা কেমন দেখালাম? ভালো হয়েছে তো। সিম্পলের মধ্যে 0 ডিগ্রিতে কাটলাম। এবার 0 থেকে আমাদের স্টেপ বাই স্টেপ। আমি বেশি করে কেটে ভিআরই করতে পারি, সাইড দিয়ে কেটে কর্নার দিয়ে। কোনটা? দুটো যেটা কাটলে না, হ্যাঁ মাঝি সেকশনে ভিআরই করতে পারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেন আমাদের 0 ডিগ্রিতে আমাদের যেতেই হবে। 0 ডিগ্রি থেকে তারপরে সমস্ত কিছু হবে। কেউ হেয়ার কাট করতে এসছে, যদি বলে যে আমি স্টেপ কাটবো, কিন্তু তাকে সর্বপ্রথম 0 ডিগ্রিতে কেটে দিতে হবে, কারণ তার হচ্ছে হেয়ারটা বাজে আছে। আমাদের গাইডলাইন করতেই হবে, গাইডলাইন করে নিয়ে এবার আমরা সেখান থেকে স্টেপ বাই স্টেপ করতে। তো কেমন লাগলো রিমি? এটাও কিন্তু আমাদের প্রফেশনাল সিজার, এটাও আইস সিজার, কিন্তু অত এটা অনেকে জানে না যে এটা আইস সিজার নয়, কিন্তু এইটা টোটালটাই আইস সিজার। এটাকে বলে জিগজ্যাগ, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা। আর এবার আমি যাচ্ছি প্রফেশনাল আইস সিজার। ওটাও আইস সিজার, এগুলো আইস সিজার। ওটার দামটা একটু কম, এটার দামটা একটু অনেকটাই বেশি। তো এই যে জাগুয়ারের সিজার আছে, দেখতেই পাচ্ছেন, ঠিক আছে? এই একটা সিজার আছে, জাগুয়ারের এই একটা সিজার আছে, ঠিক আছে? এক একটা কালার আলাদা, আইকনিকের আছে, বিভিন্ন কোম্পানির আছে। তো আমার কাছে যেটা আছে টনিয়ান গাই আছে, ঠিক আছে? আর এই একটা আছে জিগজ্যাগ, দেখতেই পাচ্ছেন। এর কাজ কি? এই হচ্ছে কিছু কিছু হেয়ার আছে যেগুলোকে স্টাইল করার জন্য এটাকে আমাদের প্রয়োজন আছে, এটা না হলে হবে না, ঠিক আছে? তো এবার সিজার ধরা বলছে। তো সর্বপ্রথম সিজার আমাদের কিভাবে ধরতে হবে দেখতেই পাচ্ছেন। এই বুঝতে পারছেন? এবার এটা আমাদের আগে অভ্যাস করতে হবে। বুঝে গেল? 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমাদের সিজারটাকে লক করতে হবে। কিভাবে আমরা লক করব দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে প্রফেশনাল ভাবে লক, কেউ এইভাবে লক করে। এই চলে স্যার দিয়ে গেছে আমাকে যেমন। আচ্ছা ঠিক আছে, তবে স্যার বুঝতে পারছি। তো বোঝা গেল এইভাবে। তো সর্বপ্রথম আমাদের সিজারটাকে জাস্ট এইভাবে ধরতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন, এগুলো প্রফেশনাল কাছে। আর এই সিজার লক হবে ঠিক এইভাবে, এই যে দেখতেই পাচ্ছেন, এইভাবে লক হয়ে গেল। আর দেখুন আমরা তো মানে আমি
পারি, এবং আপনারা তো পারেন না, যেমন আমি এক হাতেই সিজার নেবো, আমার এক হাতে এইভাবে লক করে এইভাবে কাছে নিয়ে আবার এইভাবেই হেয়ার কাট করতে হবে। তো আপনারা এইভাবে প্রথম পারবেন না, যার জন্য আপনাদের সর্বপ্রথম আগে সিজারটাকে লক করা শিখতে হবে, সিজারটাকে চালানোটা শিখতে হবে। বুঝা গেল? এইবার একটা হেয়ার কাট করতে গেলে সর্বপ্রথম আমাদের কি করতে হবে? সর্বপ্রথম হচ্ছে ভালো করে শ্যাম্পু করতে হবে এবং কন্ডিশনার করতে হবে, যেটা হচ্ছে মাস্ট। হেয়ার সিজার আমরা ধরা শিখলাম, জানলাম। এবার আমাদের হেয়ার কাটিং করতে গেলে আমাদের সর্বপ্রথম হেয়ারটাকে ভালো করে সুন্দর করে শ্যাম্পু করতে হবে আর এবং কন্ডিশনার করতে হবে, ঠিক আছে? তারপর আমাদের গাইডলাইন করতে হবে, যেটা গাইডলাইন হয়। ডেমোতে হয় না, কিরকম আটকে যাচ্ছে, ডেমোতে আটকে যাবে, ঠিক আছে? তো এই যে আমাদের সেকশন লাইন, শ্যাম্পু করেছো? শ্যাম্পু করে চুল আটকে যাচ্ছে, কন্ডিশনার করবি না? কন্ডিশনার করি। তো এই হচ্ছে সিস্টেম। এবার আমাদের এটা 0 ডিগ্রি আসছে, তারপরে 35 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি, 140, 180 ডিগ্রি, সব স্টেপ বাই স্টেপ আসছে, ঠিক আছে? তাহলে আমরা সিজার কিভাবে ধরা শিখলাম। সবাইকে একটা করে সিজার, এদিকে একবার যাবে, এদিকে একবার যাবে, এদিকে একবার যাবে, এদিকে একবার যাবে, আস্তে আস্তে। এটা আপনাদের সুবিধা হবে, প্রথম অসুবিধা হবে, কিন্তু এটা আস্তে 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 আপনারা সুন্দর করে চালাতে পারবেন। আর আমার এই সিজারটা নতুন, তো তাই এটা পুরোটা ম্যাচ হচ্ছে না, একটু ফাঁকা রয়ে যাচ্ছে। ওই প্রফেশনালগুলো, হ্যাঁ ওই যেগুলো নতুন আছে সেগুলো একবারে যাবে না, আর যেগুলো এইগুলো যেমন ইজি আছে, এগুলো এক চান্সে চলে যাবে, ঠিক আছে? ওটা যাবে, যেমন এটা যাবে, ঠিক আছে? বুঝতেই পারছো? বোঝা গেল? একদম ইজিতে। আর এবার এই যে সহজ জিনিস, এইটাকে জাস্ট এরকম উঠবে, আর এই জায়গাটা এটা লক। আরেকবার দেখেন স্যার। এবার ওখান থেকে আবার শুনলো, তো বোঝা গেল? হাত সোজা রেখে, হাতটা সোজা রাখবেন, হাতটা প্রত্যেক জোড়া হাতটাকে সোজা রাখবেন। না, আমরা যেহেতু এখন প্রথমবার, আমরা ফার্স্ট টাইম, যারা ফার্স্ট টাইম আছে তাদের জন্য বলছি, যারা প্রথমবার, যারা একদম নতুন কাঁচিটা ধরছে তাদের জন্য বলছি, জাস্ট এইভাবে সিজারটাকে চালাতে হবে। কারণ আমাদের তো কিছু সময় এইভাবেই তো হাতটাকে রাখতে হবে, এইভাবেই তো রাখতে হবে না, যার জন্য প্রথমবারের জন্য সিজারটাকে সোজা রেখে জাস্ট কাজ করতে হবে এবং তার মধ্যে লক করাটা শিখতে হবে, ঠিক আছে? এটা ধরুন ম্যাডাম, মোটামুটি এইটা আপনার ভালো হবে। এই ফোন আসছে স্যার, আপনার ফোন আসছে আপনারা, এটাকে বলে নেক রোল। আর এটা হেয়ার কাটিং এর করার আগে এটা মাস্ট, এটা যাবেই প্রফেশনালি, কিন্তু এটা কিন্তু সবাই দেয় না এবং সচরাচর একে দেখাও যায় না, তো যার জন্য এই নেক রোল নিতে হবে। কিন্তু স্যার এটা কেন দেওয়া হয়? এটা দেওয়া হয় কারণ হচ্ছে একটাই, এই আমরা যে হেয়ার কাটিং গুলো করছি, বয়েজ এবং লেডিস, গার্লস যে কোনো জানি, তো এর যে হেয়ার গুলো থাকে ভিতরে যাতে না ঢোকে, যার জন্য নেক রোল হচ্ছে মাস্ট। এখন করিয়ে রাখতে স্যার, এখন পড়ালো আমি দেখাচ্ছি। বুঝে গেল? এখানে 8 টাইপের আছে, আটকে দিলাম। গানটা বন্ধ করে যাবে, বুঝে গেল? এখন এবার হেয়ার ঢুকবে,
তো এবার আমি ম্যাডামকে এদিকে ঘুরিয়ে দেবো। হ্যাঁ স্যার। হ্যালো, তো স্যার আমাকে বললো ট্রিম করতে। চশমা খুলতে হবে। তো দেখুন আমার কাছে প্রফেশনাল কোনো জিনিস নেই, সাধারণ আমার কাছে এই সিজারটা আছে, প্রফেশনালি এই সিজারটা আছে। আমার কাছে জাগুয়ার টাগুয়ার কিছু নেই, আইকনিক টাইকনিক কিছু নেই। তো আমি এটা দিয়ে আমি হেয়ার কাট করব। দেখুন শ্যাম্পু কন্ডিশনার করা থাকলে আমরা যখন সিজারটাকে এই হেয়ারটাকে যখন টানবো তখন পুরো আমাদের চিরুনির সাথে যে হেয়ারগুলো আছে সব সুন্দরভাবে চলে আসবে। আর শ্যাম্পু কন্ডিশনার করা না থাকলে ঠিকঠাক মতো কিন্তু আসবে না। কন্ডিশনার কিন্তু সবাইকে করতে হবে। তো সেকশন হবে কিন্তু আমাদের প্রত্যেকটা সেকশন এই। আচ্ছা, সেকশনের একটা জিনিস আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। অনেকে আছে এরকম জায়গা দিয়ে সেকশন করে, বুঝে গেল এইখান থেকে, ঠিক আছে? কিন্তু সেকশন আপনারা যেখানটাই নেবেন না কেন সর্বপ্রথম এরকম জায়গায় আঙুল দেবেন। দেখুন আমি এই একটা সেকশন করেছি, আমি এখানে একটা সেকশন করছি, এই জায়গা থেকে এই যে আমি হাতটা দিয়েছি, এই দেখুন আসলো সোজা, বুঝে গেল? কারণ অনেকে আছে যে আমি জাস্ট এরকম সেকশন করে নিলাম, এটা হবে তাহলে কিন্তু প্রত্যেকটা যে আমাদের লাইন ওটা কিন্তু আসবে না। তো যার জন্য আমি যেইখানেই সিজারটা নেবো আমি কিন্তু এই যে কানের যে পুরো মিডিল নিয়েছি, তো যার জন্য আমাকে সর্বপ্রথম এই জায়গাটা একটা হাত দিতে হবে। হাত দিয়ে যখন আমি এটা টানবো একদম পুরো পরিষ্কার একদম লাইন আসলো। যত ভালো চুল আছে তত ভালো লাগে। ঠিক আছে, এবার আমি এটাকে ট্রিম করতে বলেছি স্যার। ট্রিম করা 0 ডিগ্রিতে কাটা, একদম দুটোই সেম। তো অনেকে আছে পুরো হেয়ারগুলোকে এক জায়গায় নিয়ে কাটবে, আর আমি কিন্তু ছোট ছোট সেকশন করে কাটবো। ছোট ছোট সেকশন আপনারাও কাটবেন, কারণ ছোট ছোট সেকশন যখনই করবেন প্রত্যেকটা হেয়ার কাট সুন্দর হবে। সে আপনি স্টেপ কাট কাটুন, লেয়ার কাট কাটুন, যেটাই কাটবেন, ওকে? তো এইভাবে এই যে আসলো, ঠিক আছে? আচ্ছা, এমনি একটু দূরে চলে যেতে পারে, পিছনে দেখা যাচ্ছে, হলো? আচ্ছা, হেয়ার কাটের কতগুলো সিস্টেম আছে। যেমন কিছু মানুষ থাকে জাস্ট এরকম মাথাটা সোজা রেখে, ঠিক আছে? তো এবার এই ম্যাডাম সোজা আছে, এবার আমি হেয়ার কাট করছি, আমাকে দেখালো যে এই পর্যন্ত কাটতে। তো আমি এখান থেকে হেয়ার কাটটা কেটে দিলাম, এখান থেকে কেটে দিলাম 0 ডিগ্রিতে ট্রিম করলাম। এবার এই ম্যাডাম যখন এই মাথাটা যখন নিচু করবে তখন হেয়ারটা কোথায় উঠলো? উপরে উঠে গেল। তো আমাদের প্রত্যেকজনকে হেয়ার কাট করার আগে সর্বপ্রথম মাথাটাকে জাস্ট এই লেভেলে রাখতে হবে, বোঝা গেল?
এটা কিন্তু প্রত্যেক জন্য মাথায় রাখতে হবে। এবং আমি যখন এই দিকে হেয়ার কাট করবো তখন জাস্ট এই, বুঝা গেল? যখনই আমাদের ক্লায়েন্ট যখন মাথা নিচু করবে তখন আমাদের এইটাকে ঠিক করে নিতে হবে, এটাই কিন্তু আমাদের মেন জিনিস। ঠিক আছে, এটা বোঝা গেল তো? তো কাটার আগে আমাদের এইদিকেও ধ্যান দিতে হবে যে ঠিকঠাক মতন মাথাটা সোজা আছে কিনা। চলুন রিমি ম্যাডামের আমি রিমি না সরি সীমা ম্যাডামের হেয়ার কাট করছি। হলো? এটা এইভাবে বেশি কাটা যাবে, যেহেতু ম্যাডাম নিচু চেয়ার নেই বলে, তো আমি এইভাবে কেটে দেখাচ্ছি। এই হচ্ছে মা, বুঝে গেল? এইবার আমি এটাকে ছেড়ে দিলাম। সেম আমি 2013 সালে একটা হেয়ার কাট থেকে 4টে হেয়ার স্টাইল বানিয়েছিলাম, একটা হেয়ার কাট নিয়ে। সুমন হয়েছে? এই তো জাস্ট এই হলো। আমাদের কিন্তু ধ্যান দিতে হবে সুন্দর করে প্রত্যেকটা হেয়ার আসছে কিনা। তো এই ম্যাডামে যে হেয়ার কাটটা করেছিল আগের বার, এই কিন্তু কিন্তু বড় হচ্ছে, ছোট বড় আছে, আমার হাতে কিন্তু পুরো চলে আসছে মা। এই যে ঘুরিয়ে দিলাম। চলে আসলো। তো আমি কেটেছিলাম মিডিল থেকে হেয়ার দিয়ে, আমি আবার এখান থেকে নিয়ে নিলাম। দেখতে পাচ্ছ তো সবাই? এই যে। কিন্তু আমার কাটার নিয়ম হচ্ছে ওই পাশে দিয়ে, তো যেহেতু আমি আপনার দেখানোর জন্য আমি এই পাশ থেকেই কাটছি। তো দেখতেই পাচ্ছেন এখানে চেয়ার আছে, তো আমি চেয়ারে বসিয়ে কাটছি না, এই কারণে চেয়ারে বসিয়ে কাটলে সবাই দেখতে পারবেন এবং হেয়ারটা ঠিকঠাক মতন কাটা যাবে না, তো যার জন্য আমি এই সিটটার মধ্যে বসিয়ে কাটছি। আরেকটু তাহলে আমার ওই পাশটা এতটা বড় ছিল, এই পাশটা ততটা বড় আসছে। আচ্ছা স্যার যেহেতু তাড়াতাড়ি করছে, যার জন্য আমি একটু তাড়াতাড়ি করে দিচ্ছি। দেখতে পেলেন এই যে এবার আমার কাটা কিন্তু হয়ে গেল, কিন্তু আমার কাছে কাটা হয়ে গেল কিন্তু এটা কাটা হলো না। এবার আমাকে একবার চেক করে নিতে হবে। কি চেক করে নিতে হবে? এখান থেকে পুরো মিডলটাকে ভাগ করলাম, এটাকে টানবো, আসলো এই যে জাস্ট এইটুকুনি হেয়ারটা বড় আছে, সমান হয়ে গেল। এই হলো
তো এই যে আমি হেয়ার কাটে কাটলাম, জাস্ট কিন্তু আমি সমান করেছি। হ্যাঁ, এই যখন হেয়ারটা যখন এরকম ভাবে বাঁধবে না, তখন এটার মধ্যে একটা সুন্দর মিস্টার লেয়ার চলে আসবে, আসবেই একদম পুরো। যেহেতু এটা শ্যাম্পু কন্ডিশনার করা নেই, তো যার জন্য এই জিনিসটা হচ্ছে না। যখন শ্যাম্পু কন্ডিশনার করে আমি যখন ড্রায়ার মারবো না, তখন যখন এখানটা বাঁধবে, যখন এই জায়গাটা একটা সুন্দর একটা স্টাইল চলে আসবে সিম্পলের মধ্যে। হ্যাঁ, অটোমেটিক আসবে, ব্যাক আসবে এবং একটু লেয়ার টাইপের যেমন হয়, রোল রোল টাইপের, হ্যাঁ ওরকম টাইপের চলে আসবে অটোমেটিক। তো ম্যাডাম একটু ঘুরবে দিতে। তো দেখলেন কেমন লাগলো আমার? এটা গ্রুপে ছেড়ে দেবে আমাদের, খালি গ্রুপে ছাড়াও না, আমরা শিখবো না। হ্যাঁ হ্যাঁ, তো আজকে হেয়ার কাটটা কেমন দেখালাম? ভালো হয়েছে। ভালো হয়েছে তো, সিম্পলের মধ্যে 0 ডিগ্রিতে কাটলাম। এবার 0 থেকে আমাদের স্টেপ বাই স্টেপ। তো আমি বেশি করে কেটে বিয়ার ইউজ করতে পারি, সাইড দিয়ে কেটে কর্নার দিয়ে। কোনটা? দুটো যেটা কাটলে না, হ্যাঁ। মাঝি সেকশন দিয়ে বিয়ার ইউজ করতে পারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেন আমাদের 0 ডিগ্রিতে আমাদের যেতেই হবে। 0 ডিগ্রি থেকে তারপরে সমস্ত কিছু হবে। কেউ হেয়ার কাট করতে এসছে, যদি বলে যে আমি স্টেপ কাটবো, কিন্তু তাকে সর্বপ্রথম 0 ডিগ্রিতে কেটে দিতে হবে, কারণ তার হচ্ছে হেয়ারটা বাজে আছে। আমাদের গাইডলাইন করতেই হবে, গাইডলাইন করে নিয়ে এবার আমরা সেখান থেকে স্টেপ বাই স্টেপ করতে। তো কেমন লাগলো রিমি? টাটা। টাটা স্যার।